প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনয়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা শিখব when you should not use the simple future tense to indicate the future। কখন তুমি সিম্পল ফিউচার টেন্সকে বা ফিউচার ইনডেফিনিট টেন্সকে ফিউচার টেন্সকে ব্যবহার করবে না টু ইন্ডিকেট দ্য ফিউচার টাইম। ভবিষ্যৎ সময়কে ফিউচারকে বোঝানোর জন্য কোন কোন ক্ষেত্রে, কীরূপভাবে, কোন কোন সময়ে, কখন তুমি সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করবে না, তার পরিবর্তে কি কি ব্যবহার করবে, কি কি ব্যবহার করা উচিত, কোন ফর্মগুলোকে নেওয়া উচিত, সেগুলোই আজ আমরা আমাদের এই ভিডিও লেকচারের মাধ্যমে শিখে নেব। আমরা দেখব কখনো কখনো গোয়িং টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্বকে আমরা ব্যবহার করছি, কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করছি, বা কখনো সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করছি সিম্পল ফিউচারকে বোঝাবার জন্য। তো চলো আমরা দেখে নিই, আমরা শিখে নিই কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন ফর্ম ব্যবহার করব শুধুমাত্র সিম্পল ফিউচারকে বোঝানোর জন্য, ইনস্টেড অফ ইউজিং সিম্পল ফিউচার টেন্স অর ফিউচার ইনডেফিনিট টেন্স। প্রথম পয়েন্ট, অ্যাকশন অলরেডি ডিসাইডেড। অ্যাকশানটা ইতিমধ্যেই ডিসাইড করা হয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে এই কাজটা আমরা করব। প্রিপারেশনস হ্যাভ বিন মেড, প্রস্তুতি হয়ে গেছে। তাহলে অ্যাকশানটার বিষয়ে আমরা ডিসিশান নিয়ে নিয়েছি, প্রিপারেশনও আমাদের হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করব না, ফিউচার ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব না। ইনস্টেড তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, কোন ফর্মকে নেব? গোয়িং টু, তারপরে বেস ফর্ম অফ দ্য ভার্ব, বেস অফ দ্য ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্মকে, রুট ফর্মকে ব্যবহার করব। তো চলো আমরা দেখে নিই। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সেল ইউর কার? তুমি তোমার গাড়িটাকে কেন বিক্রি করতে চাও? আই অ্যাম গোয়িং টু বাই এ নিউ কার। তাহলে আই অ্যাম গোয়িং টু বাই এ নিউ কার, আমি একটি নতুন গাড়ি কিনতে চলেছি, আমি একটি নতুন গাড়ি কিনবো। তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সেল ইউর কার, তুমি তোমার গাড়িকে কেন বিক্রি করতে চাও, কেন বিক্রি করতে চাইছো? উত্তর দিচ্ছ কি? আই অ্যাম গোয়িং টু বাই এ নিউ কার, আমি একটি নতুন গাড়ি কিনতে চলেছি, আমি একটি নতুন গাড়ি কিনবো। তাহলে আমি একটি নতুন গাড়ি কিনতে চলেছি, আমি একটি নতুন গাড়ি কিনবো, এটা কি ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে, ভবিষ্যৎ সময়কে ইন্ডিকেট করছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই এখানে ফিউচার ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করার দরকার ছিল, উচিত ছিল, কিন্তু আমরা তার পরিবর্তে কি করছি? গোয়িং টু নিলাম আর বেস ফর্ম অফ দ্য ভার্ব নিলাম, বেস অফ দ্য ভার্ব নিলাম। এখানে দেখো অ্যাকশান অলরেডি ডিসাইডেড, আমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি একটা নতুন গাড়ি কিনব। প্রিপারেশনস হ্যাভ বিন মেড, এবং এর জন্য আমার কিন্তু প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, আমি কিনবো, আমি টাকা পয়সা সব গুছিয়ে নিয়েছি, আমার সব কিছু হয়ে গেছে, আমি গাড়িটাকে কিনবো। তাহলে অ্যাকশানটা অলরেডি ডিসাইডেড, আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে, নতুন গাড়ি কিনবো, এবং প্রিপারেশনও নেওয়া হয়ে গেছে। সেই জন্য এখানে আর আমরা এই ক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্সকে, ফিউচার ইনডেফিনিট টেন্সকে আমরা ব্যবহার করছি না, যদিও ভবিষ্যৎ টাইমকে ইন্ডিকেট করছি, ভবিষ্যৎ টাইমের অ্যাকশানকে আমরা ইন্ডিকেট করছি। আমরা এখানে কি লিখলাম? আই অ্যাম গোয়িং টু বাই এ নিউ কার। আরও একটা উদাহরণ আমরা নিচ্ছি। হ্যাভ ইউ ডিসাইডেড হোয়াট টু ডু? তুমি কি এই ডিসিশান নিয়েছো কি করবে, কি করতে চাও, তুমি কী করতে হবে, এ ব্যাপারে তুমি কোনো ডিসিশান নিয়েছো? ইয়েস আই অ্যাম গোয়িং টু জয়েন দ্য পোস্ট। হ্যাঁ, আমি পোস্টটাতে জয়েন করতে যাচ্ছি, জয়েন করব। তাহলে এটাও দেখো ফিউচার টাইমকে ইন্ডিকেট করছে, কিন্তু ফিউচার টাইমকে ইন্ডিকেট করলেও আমরা কিন্তু এখানে ফিউচার টেন্সকে ব্যবহার করছি না। কেন করছি না? অ্যাকশান অলরেডি ডিসাইডেড, অলরেডি আই হ্যাভ ডিসাইডেড, অলরেডি উই হ্যাভ ডিসাইডেড। কি আমার ডিসিশান কি? না, আমি এই পোস্টটাতে জয়েন করতে চলেছি। তাহলে এটা হলো আমার ডিসিশান, এবং আমার প্রিপারেশনও নেওয়া হয়ে গেছে। যদিও এটা ফিউচার টেন্সকে বোঝাচ্ছে, ভবিষ্যৎ সময়ের কাজকে বোঝাচ্ছে, তবুও আমরা এখানে কি করছি না, গোয়িং টু প্লাস বেস অফ দ্য ভার্বকে নিচ্ছি। ইনস্ট্যান্ট ডিসিশনের ক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করব।
চলো পরে 2 নম্বর পয়েন্ট দেখি। এখানেও সেই একই, গোয়িং টু প্লাস বেস অফ দ্য ভার্ব ব্যবহার করব। টু টক অ্যাবাউট হোয়াট সিমস লাইকলি অর সার্টেন, যেটা নিশ্চিতভাবে অথবা হবে সেটার বিষয়ে আমরা বলছি। হোয়েন দেয়ার ইজ সামথিং ইন দ্য প্রেজেন্ট, বর্তমান সময়ে কোনো একটা কথা বলা হবে, কোনো একটা কিছু থাকবে। হুইচ টেলস আস, যেটা বলে দেবে অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যতের কথা বলে দেবে, সেক্ষেত্রে আমরা গোয়িং টু প্লাস বেস অফ দ্য ভার্বকে ব্যবহার করব। তো চলো আমরা দেখি। লুক অ্যাট দোজ ডার্ক ক্লাউডস, ওই যে কালো মেঘগুলো, ওদের দিকে তাকাও। ইট ইজ গোয়িং টু রেন, বৃষ্টি হতে চলেছে, বৃষ্টি হবে। তাহলে বৃষ্টি হতে চলেছে, বৃষ্টি হবে, এটা কি ফিউচার টাইমকে ইন্ডিকেট করছে, ফিউচার সময়কে, ভবিষ্যৎ সময়ের একটা কাজকে বোঝাচ্ছে, ফিউচার টাইমকে ইন্ডিকেট করছে। কিন্তু এখানে আমরা গোয়িং টু প্লাস বেস অফ দ্য ভার্বকে ব্যবহার করলাম, কিছুতেই সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারকে আমরা ফলো করলাম না। কেন করলাম না দেখো। টু টক অ্যাবাউট হোয়াট সিমস লাইকলি অর সার্টেন, যেটা হতে চলেছে, সার্টেন নিশ্চিত হবে, কি হবে না, ইট ইজ গোয়িং টু রেন, বৃষ্টি হবে। হোয়েন দেয়ার ইজ সামথিং ইন দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট সময়ে কোনো একটা কিছু থাকবে, কোনো একটা কিছুকে বোঝাবে। হোয়েন দেয়ার ইজ সামথিং ইন দ্য প্রেজেন্ট, তাহলে এখানে সামথিং ইন দ্য প্রেজেন্ট কি, লুক অ্যাট দোজ ডার্ক ক্লাউডস, ওই যে কালো মেঘগুলো, ওদের কথা বলা হচ্ছে। তাহলে দেয়ার ইজ সামথিং ইন দ্য প্রেজেন্ট, এমন কিছু থাকবে, হুইচ টেলস আস, যেটা আমাদেরকে বলে দেবে অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যতে কি ঘটবে, কি বলে দিচ্ছে, এই কালো মেঘে বৃষ্টি হবে। হুইচ টেলস আস অ্যাবাউট দ্য ফিউচার, কি বলে দিচ্ছে, কালো মেঘ থেকে কী হবে, বৃষ্টি হবে। তাহলে আশা করি তোমরা পয়েন্টটাকে বুঝতে পারলে। এরকম ক্ষেত্রে আমরা আর সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করব না, আমরা গোয়িং টু প্লাস বেস অফ দ্য ভার্ব নেব, ভার্বের প্রেজেন্ট ফর্মকে নেব, রুট ফর্মকে নেব। দ্য বোট ইজ ফুল অফ ওয়াটার, ইট ইজ গোয়িং টু সিঙ্ক। দ্য বোট ইজ ফুল অফ ওয়াটার, ইট ইজ গোয়িং টু সিঙ্ক। টু টক অ্যাবাউট হোয়াট সিমস লাইকলি অর সার্টেন, কী ঘটতে চলেছে, কোনটা সার্টেন, যে এটা ডুবে যাবে। তাহলে এটাও ভবিষ্যৎ টাইমকে ইন্ডিকেট করছে, কিন্তু আমরা এখানে সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করছি না। ভবিষ্যৎ সময়কে বোঝাতে গেলে যে টেন্স ব্যবহার করা হয়, ভার্বে যে স্ট্রাকচার ফলো করা হয়, সেটা আমরা করছি না এখানে। হোয়েন দেয়ার ইজ সামথিং ইন দ্য প্রেজেন্ট, এখানে প্রেজেন্টে কি বলা হচ্ছে, যে বোটটা ফুল অফ ওয়াটার হয়ে গেছে। হুইচ টেলস আস অ্যাবাউট দ্য ফিউচার, এটা ফিউচার সম্বন্ধে কি বলছে, যে বোটটা ফুল অফ ওয়াটার হয়ে গেছে, জলে ভর্তি হয়ে গেছে, তাহলে ফিউচারে কি হবে, ইট ইজ গোয়িং টু সিঙ্ক, এটা ডুবতে বসেছে, ডুবে যাবে। এক্ষেত্রে আমরা আর ফিউচার ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব না, আমরা গোয়িং টু নেব, তারপরে বেস ফর্ম অফ দ্য ভার্বকে নেব। পরের পয়েন্ট দেখো, অ্যাকশন হুইচ ইজ অন দ্য পয়েন্ট অফ হ্যাপেনিং। পয়েন্ট অফ হ্যাপেনিং, এখানেও গোয়িং টু প্লাস বেস অফ দ্য ভার্বকে ব্যবহার করব। চলো দেখি। লেটস গেট ইন টু দ্য বাস, তো আমরা বাসের মধ্যে প্রবেশ করি, বাসে উঠে পড়ি। ইটস গোয়িং টু লিভ, তাহলে অন দ্য পয়েন্ট অফ হ্যাপেনিং, এখানে পয়েন্ট অফ হ্যাপেনিং কোনটা না, এটা ছাড়তে চলেছে, ছাড়তে যাবে। তাহলে ভবিষ্যৎ সময়কে বলছে ঠিকই, কিন্তু এরকম ইনস্ট্যান্স হলে সেখানে আর আমরা ফিউচার টেন্সকে ব্যবহার করব না, আমরা গোয়িং টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্বকে ব্যবহার করব। ইটস গোয়িং টু লিভ। লুক, দেখো, দ্য বোট ইজ গোয়িং টু সিঙ্ক, দেখো বোটটা ডুবতে যাচ্ছে, ডুবতে চলেছে, ডুবে যাবে। তাহলে অন দ্য পয়েন্ট অফ হ্যাপেনিং, কি সেই পয়েন্ট অফ হ্যাপেনিংটা কি এক্ষুনি হবে না, বোটটা ডুবতে যাচ্ছে, ডুবে যাবে। চলো পরের পয়েন্টগুলো আমরা একটু দেখে নিই। এখানেও ভবিষ্যৎ সময়কে বোঝাবো, ইমিডিয়েট ফিউচারকে বোঝাবো, কিন্তু আগের মতোই সিম্পল ফিউচার টেন্সকে আমরা ব্যবহার করব না। তার পরিবর্তে কোন স্ট্রাকচারকে, কোন ফর্মকে ব্যবহার করব, চলো আমরা দেখে নিই। বি অ্যাবাউট টু প্লাস বেস অফ দ্য ভার্ব। বি বলতে এখানে অ্যাম ইজ আর কিছুই না, ইজ অ্যাবাউট টু, আর অ্যাবাউট টু, অ্যাম অ্যাবাউট টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব আমরা বসাবো। কখন, কোন ক্ষেত্রে না, ফর দ্য ইমিডিয়েট ফিউচার।
ইমিডিয়েট ফিউচারকে বোঝাবার জন্য আমরা এই স্ট্রাকচারকে, এই ফর্মকে ব্যবহার করব। সিম্পল ফিউচার টেন্সকে বা ফিউচার ইনডেফিনিট টেন্সকে আমরা ব্যবহার করব না। যেমন দেখো, লেটস গেট ইনটু দ্য ট্রেন, চলো আমরা ট্রেনে উঠে পড়ি। ইটস অ্যাবাউট টু লিভ, ইট ইজ অ্যাবাউট টু লিভ। তাহলে ইমিডিয়েট ফিউচারকে এখানে বোঝানো হয়েছে, চলো আমরা ট্রেনে উঠে পড়ি, এটা ছাড়তে চলেছে, ছাড়তে যাবে। এটা কিন্তু ভবিষ্যৎ সময়ের অ্যাকশানকে বোঝাচ্ছে, কিন্তু আমরা এখানে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করছি না। কেন করছি না? ফর দ্য ইমিডিয়েট ফিউচার, টু এক্সপ্রেস দ্য ইমিডিয়েট ফিউচার উই শুড ইউজ বি অ্যাবাউট টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। চলো আরও একটা উদাহরণ আমরা দেখে নেই। ডোন্ট গো আউট নাও, এখন বেরিও না। উই আর অ্যাবাউট টু হ্যাভ ডিনার, আমরা ডিনার খেতে চলেছি, রাতের খাবার খাবো এক্ষুনি, ইমিডিয়েট ফিউচার। তাহলে এখানে দেখো এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করলাম না, তার পরিবর্তে অ্যাবাউট টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, এই ফরমেশনকে, এই স্ট্রাকচারকে আমরা ফলো করলাম। এরপরে আমরা দুটো ক্ষেত্রেও দেখব যে সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করছি টু এক্সপ্রেস দ্য ফিউচার টাইম। ফিউচারকে বোঝাবার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি, আবার ফিউচার টাইমকে বোঝাবার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভকে আমরা ব্যবহার করছি। তো চলো আমরা দেখি। সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব কোন কোন ক্ষেত্রে? ফর অফিসিয়াল প্রোগ্রামস অ্যান্ড টাইম টেবিলস। অফিসিয়াল প্রোগ্রাম, টাইম টেবিলকে বোঝানোর জন্য আমরা, সেটা কিন্তু ফিউচার টাইমকে বোঝাবে, ফিউচার টাইমকে বোঝানোর জন্য ফিউচার টাইমকে বোঝাবে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব। যেমন দেখো, দ্য স্কুল ওপেন্স অন 14th মে, একটা অফিসিয়াল প্রোগ্রামের যে টাইম টেবিল, যে স্কুলটা মে মাসের 14 তারিখে ওপেন হবে, এটা কিন্তু ফিউচার টাইমকে বোঝাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করছি, কারণ এটা অফিসিয়াল প্রোগ্রাম এবং টাইম টেবিল সম্বন্ধে আমরা কথা বলছি। দ্য মুভি স্টার্টস অ্যাট 6, সিনেমাটি 6টার সময় শুরু হবে, অ্যান্ড ফিনিশেস অ্যাট 8, এবং 8টার সময় শেষ হবে। হোয়েন ডাজ দ্য নেক্সট বাস লিভ ফর কলকাতা, তাহলে কখন পরবর্তী বাসটা কলকাতার উদ্দেশ্যে ছাড়বে। এক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার টাইমকে, ফিউচার সময়কে বোঝাচ্ছি, ভবিষ্যৎ সময়ের অ্যাকশানকে বোঝাচ্ছি, কিন্তু আমরা এক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করছি। তাহলে অফিসিয়াল প্রোগ্রাম এবং টাইম টেবিলকে ইন্ডিকেট করার জন্য আমরা ফিউচার টেন্সকে ব্যবহার করব না, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব। চলো পরের পয়েন্ট দেখি। ইন ক্লজেস উইথ ইফ থাকবে, আনলেস থাকবে, হোয়াইল থাকবে, অ্যাজ থাকবে, টিল থাকবে, হোয়েন থাকবে, বিফোর থাকবে, আফটার থাকবে, আনটিল থাকবে, অ্যাজ সুন অ্যাজ থাকবে, বাই দ্য টাইম থাকবে। এইগুলো দিয়ে ওই ক্লজগুলো স্টার্ট হবে, এবং সেক্ষেত্রে আমরা ফিউচার টাইমকে বোঝাবে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব। ইউ শুড নট গো আউট, তোমার বাইরে বেরোনো উচিত নয়। ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়। তাহলে ইফ ইট রেন্স, দেখো ইফ দিয়ে শুরু হয়েছে ক্লজটা, এবং এক্ষেত্রে কিন্তু আমরা, যদিও ভবিষ্যৎ টাইমকে ইন্ডিকেট করছে, তবুও আমরা এখানে কি করলাম না, সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করলাম। লেটস ওয়েট, চলো আমরা অপেক্ষা করি। টিল হি ফিনিশেস ওয়াচিং দ্য মুভি, যতক্ষণ পর্যন্ত না সে মুভিটাকে দেখাটাকে শেষ করবে। তাহলে দেখো এখানে কিন্তু হি ফিনিশেস করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করলাম, কিন্তু এটা কিন্তু ফিউচার টাইমের অ্যাকশানকে বোঝাচ্ছে, কিন্তু তবুও আমরা এক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করলাম। চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, প্রেজেন্ট প্রোগ্রেসিভকে ব্যবহার করব টু ইন্ডিকেট দ্য ফিউচার। ফিউচার টাইমকে এক্সপ্রেস করার জন্য, ইন্ডিকেট করার জন্য আমরা কোন কোন ক্ষেত্রে, কখন, কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে থাকি, ব্যবহার করব, সেটা এবার শিখে নেব। টু টক অ্যাবাউট সামথিং উই হ্যাভ প্ল্যান্ড, দ্যাট উই হ্যাভ প্ল্যান্ড টু ডু ইন দ্য ফিউচার। কোনো একটা কিছু নিয়ে বলবো যে সম্বন্ধে আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছি, যে সেই ব্যাপারটাকে, সেই কাজটাকে আমরা করব ইন দ্য ফিউচার। আমাদের প্ল্যান, আমাদের পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়েই রয়েছে। আবার বলছি, পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়ে আছে,
আমরা প্ল্যান করে রেখেছি সেটাকে আমরা ফিউচারে করব, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করব, সিম্পল ফিউচারকে ব্যবহার করব না। তো চলো আমরা দেখি। আই এম গোয়িং টু কলকাতা টুমরো, আগামীকাল আমি কলকাতায় যাব। দেখো আই এম গোয়িং টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করলাম, সিম্পল ফিউচারকে ব্যবহার করলাম না, কারণ এটা আমার পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট, এটা আমি প্ল্যান করেছি যে আগামীকাল ভবিষ্যৎ সময়ে আমি যাব। এক্ষেত্রে কিন্তু সিম্পল ফিউচারকে ব্যবহার করছি না, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ব্যবহার করছি। মিস্টার সেন ইজ অ্যারাইভিং দিস মর্নিং, মিস্টার সেন এই সকালবেলাতে অ্যারাইভ করছেন, আসবেন তিনি এসে পৌঁছাবেন। তাহলে এটাও কিন্তু প্ল্যান হয়ে রয়েছে, এটা কিন্তু পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট, তিনি এই সকালবেলাতে আসবেন। এক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করলাম। তো আজকের আমাদের পড়া এই পর্যন্ত। আশা করি সবাই পড়াটাকে এনজয় করলে। সবাইকে আবারও একটা শুভেচ্ছা জানাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।